আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না হইতেছে গিয়া লতি দিয়া চিংড়ি মাছ। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এটার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা ভালো মতো হইতে হইব। কাঁচায় কুচায় দিয়ে দিলাম, নয়তো উঠিয়ে ফালা দেব। তারপরে এটা ভালো মতো লাইটে ছেড়ে নিলাম। তো লাইটে ছেড়ে নেওয়ার পরে এমনি রেখে দিন, ঠিক আছে, হইতে থাকবে পেঁয়াজটা। আমরা কিন্তু এখন এটার মধ্যে আদা রসুন বাটা দিব। আপনারাও কি আমার মতো আদা রসুন একসাথে ব্লেন্ডার করে তারপর রাখেন, নাকি খালি আদা বাটা রাখেন আলাদা, রসুন বাটা রাখেন আলাদা? আমার তো একটা বেশি ঝামেলা লাগে, তাই আমি এমনি করে রাখি। তো এমনি করে রাখছিলাম, ওইটাই যে দিয়ে দিলাম সাইড দিয়ে, দেখেন আপনারা ভালো মতো। আমাদের পেস্ট আমরা এভাবে রেখে দিয়েছি, কারণ পেস্টটা তো ভালোভাবে হতে হবে নাকি, ভালোভাবে না হইলে তো আর করা যাবে না, রান্না করা যাবে না। তো পেঁয়াজটা ভালোভাবে হতে থাকুক। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগবে। আর ওই যে গলা যে ধরে গেন করে ওঠে, কী যেন একটা বলে আপনাদের ভাষায়, আমি জানি না কী বলে যাবেন, ওইটা আর করবে না, গলা স্বাভাবিকই থাকবে কচু খাওয়ার পরে। তারপর একটা নাড়া দিয়ে দিলাম। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ স্বাদ মতো, লবণটা স্বাদ মতো আর সব কিছু পরিমাণ মতো। এরপর দিয়ে দিব হচ্ছে গিয়া আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণের সাথে সাথে কম হয়ে গেছিলো। তো এই দুইটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম, লাড়াচাড়া করে নিলাম, লাড়াচাড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ। তো হলুদের গুঁড়া দেওয়ার পরেও মিশিয়ে যাবো, আমরা কিন্তু এখন অনবরত লেড়েই দিতেছি। এরপর দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া 1 চা চামচ। তো আমরা কিন্তু এখানে অনবরত এতক্ষণ নেড়েই গিয়েছিলাম। তো এইভাবে নাড়বেন আর দিবেন আর নাড়বেন। তো এখন আমরা এখানে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আমরা চিংড়ি মাছ বেটেও রেখেছিলাম ফ্রিজে, তো বাটা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং আস্ত কিছু চিংড়ি মাছও দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছগুলোকে ভালো মতো নাড়িয়ে আগে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটার সাথে মিশিয়ে নিলাম। তো মিশানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমাদের যে লতিটা না, সেই লতিটা দিয়ে দিব। প্রথমে ভালো মতো হয়ে নেই, এখানে চিংড়ি মাছ কম হয়ে যাওয়াতে আমরা একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে নিতেছি। আপনারাও চিংড়ি মাছ বেশি করে দিয়ে নেবেন, তাহলে খেতে মজা লাগবে। চিংড়ি মাছের একটা সুন্দর ঘ্রাণ আসবে, যেই ঘ্রাণটা দেখলে যে কেউ খেতে চাইবে, বলবে না যে আম্মু আমি খাবো না, আম্মু আমি খাবো না। দেখবেন বাচ্চারাও লতি খেতে আগ্রহ হয়ে যাবে। শুধু একবার এভাবে বানিয়েই দেখেন। এরপর আমরা এর মধ্যে যে লতিগুলো কেটে রেখেছিলাম সেই কাটা লতিগুলো দিয়ে দিব। এটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, ঠিক আছে। তো এই লতিগুলো দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালো মতো নেড়ে নিব। তো কারেন্ট চলে গেছে, তাই এরকম অন্ধকার দেখাচ্ছে। তো এরপরে ভালো মতো নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নেবেন। আমাদের তরকারিটা কিন্তু শেষ, এটা এতটুকুই। তো ভিডিওটি ভালো লাগে একটু লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।